শুনো শুনো সুধীজন, শুনো দিয়া মন, কাজী আলাওলের কাহিনী করি গো বর্ণন। সিংহল রাজকুমারী, নাম পদ্মাবতী, গুণের তুলনা নাই, রূপসীও অতি। পদ্মাবতীর রূপের কথা রটি গেলা অতি, রূপকথা শুনে মনে জাগে পূর্ব রাগের মতি। প্রণাম রাজকুমারী। কি সংবাদ দূত? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? সব কুশল তো? অনর্থ হয়ে গেছে দেবী। সিংহলরাজ শুককে মৃত্যুদণ্ড আদেশ করেছেন। কি সর্বনাশ! কারণ? রাজা সংবাদ পেয়েছেন শুক পুরো রাজ্য জুড়ে আপনার রূপ লাবণ্যের প্রচারে মত্ত। এতে আপনার ক্ষতি হতে পারে। বিদেশি শক্তি আপনার কামনায় এ রাজ্য আক্রমণ করতে পারে। নয়, ওহে দূত, তুমি মহারাজকে গিয়ে বলো যে আমি তাঁর দর্শন অভিলাষী। যথা আজ্ঞা রাজকুমারী। রাজকুমারী পদ্মাবতী রাজসভায় আসছেন। প্রণাম পিতা। এসো পদ্মাবতী, এই রাজসভায় তোমায় স্বাগত জানাই। কি হেতু তোমার আগমন পুত্রী? রাজন, আপনি শুকের প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন, তার কারণ সম্বন্ধে আমি অবগত। তবুও পিতা, আমি শুকের প্রাণ ভিক্ষা করছি। কিন্তু এ আমার অনুরোধ পিতা। বেশ বেশ, আমি শুককে মুক্তি দিলাম, কিন্তু একটি শর্তে। শুককে বন্দি করে রাখতে হবে অন্দরমহলের খাঁচায়। ওকে মুক্ত উঠতে দেওয়া তোমার জন্য কুশল নয় পুত্রী। যথা আজ্ঞা পিতা। ধন্যবাদ রাজকুমারী। কেন? আমায় প্রাণে বাঁচালে বলে তুমি আমার প্রাণ ভিক্ষা দিলে। এর বদলে আমি কিন্তু তোমার একটা উপকার করব। কি করবে শুনি? তোমার জন্য সুদর্শন, শৌর্যে, বীর্যে যোদ্ধা এক ক্ষত্রিয় খুঁজে এনে দেব। কি হবে তাতে? বিয়ে করবে। যা, আমায় বন্দি করে রাখার নানান ফন্দি বিফল করে একদিন ফুরুত করে উড়ে গিয়ে চড়ে বসলাম এক বাণিজ্য জাহাজে। সেই জাহাজের বণিক আমার প্রতিভা বুঝতে পেরে চিত্তর রাজার দরবারে আমায় বেচে দেয়। চিত্তরের রাজা রতন সিং আমার মুখে পদ্মাবতীর রূপ ও লাবণ্যের কথা শুনে মোহিত হয়ে যান। কিন্তু হীরামল, তুমি যে রূপের বর্ণনা আমায় করলে, তার কাছে তো দেবরাজ পত্নী ইন্দ্রাণীর রূপ হার মানবে। আগে হ্যাঁ রাজন, তবে আমার মুখের কথায় যদি আপনার বিশ্বাস না হয়, সেক্ষেত্রে আপনার রাজ্যের কোনো চিত্রকরকে দিয়ে আমার বলা রূপের বর্ণনা অনুরূপ একটি ছবি আঁকার আদেশ করতে পারেন। আশ্চর্য! সামান্য এক পাখির এমন সূক্ষ্ম বুদ্ধি! এই রাজ্যের শ্রেষ্ঠ চিত্রকরকে এক্ষুনি এই রাজসভায় হাজির করা হোক।
মহারাজ, আমার অনুরোধ, আপনি শীঘ্রই সিংহল যাত্রা করুন এবং রাজকুমারী পদ্মাবতীকে বিবাহ করে তাকে নিয়ে সসম্মানে নিজ রাজ্যে প্রত্যাবর্তন করুন। প্রেমে বিভোর রাজা রতন সিং সিংহল রাজদরবারে ফিরে যান। রাজার সম্মতিতেই সিংহল রাজ্যে বিবাহের প্রস্তুতি শুরু হয়। না না না, আপনারা চলে যাবেন না, গল্প এখনো অনেক বাকি, সাথে বিবাহের প্রীতিভোজও। धरा होगी सराबोर बरसेगी जलधारा, धरा होगी सराबोर बरसेगी जलधारा। आज थारी नगरी माँ घिर घिर आयो रे बादर कारा। তুমি যা বলছো সব সত্য? এক বেজাতের রাজা কামনা করে আমাদের রানীকে? হ্যাঁ হ্যাঁ, এটা সত্য, এটা সত্য। একটা কুটিল লোকের ষড়যন্ত্রের শিকার আমাদের রাজকুমারী। তাহলে তাহলে এখন কি হবে? জানি না, জানি না কি হবে। আমাদের রাজকুমারীর অদৃষ্টে কি লেখা আছে আমি সত্যি জানি না।
আমরা রতন সিংয়ের রাজ্য আক্রমণ করব। আক্রমণ! আক্রমণ! আক্রমণ!